সেই নদীর কথা, আপনার বুকের ভিতর লুকিয়ে থাকা সেই নদীর কথাই তো লিখেছেন জয়ন্ত দত্ত, দুর্গাপুর ৫, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় প্রাত্যহিকী, তোমার এ পক্ষের বিষয় আমাকে অতীতে ফিরিয়ে নিয়ে যায়। আমার পূর্বপুরুষেরা যেখানে থাকতেন সেই নদী বিস্তৃত গ্রাম শহরের ছবি চোখে ভেসে ওঠে প্রায়শই। দেশ স্বাধীন হওয়ার পর ওপার বাংলা থেকে তারা সবকিছু ফেলে চলে এলেও স্মৃতিটুকু কখনোই মুছতে পারেননি। তাদের মুখ থেকে সেই সব নদী, মাঠ, পুকুর ঘেরা গ্রাম শহরের কথা শুনতে শুনতে আমিও যেন সেখানে পৌঁছে যেতাম। আমার দাদু শেষ বয়সে নদীর ঘাটে চুপটি করে বসে থাকতেন, কিছুতেই বাড়ি ফিরতে চাইতেন না। দুপুরবেলা ঘাটে বসে থাকাটা ছিল তার কাছে নেশার মতন। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়তেন। প্রায়শই আমি সে দৃশ্য দেখতাম। ঘন বর্ষায় ভরা নদীর দিকে চেয়ে তার পলক পড়ে না। মাঝে মাঝে জেলে ডিঙি ভেসে যায়, লঞ্চ ছুটছে গন্তব্যে। ওপারের কোনো চিমনি চুপচাপ আকাশে কিছু খুঁজে চলেছে। এপারে ঘাটে স্নান সেরে গামছায় এলোচুল মুছছে ফুটপাথ পাশিনী মা। পাশে বসে জিজ্ঞেস করতাম দাদুকে, কে দেখে না তো? অনেকক্ষণ পর মৃদু শান্ত উত্তর আসত, শিকর। দাদু চলে গেছেন, বাবাও নেই বহুকাল। আজকাল আমাকেও ওই একই রোগ গ্রাস করেছে। চুপচাপ ঘাটে গিয়ে বসে থাকি। মনে হয় শুনতে পাই দাদুর গলা, দেখ রে পোলা, চোখ মেল্লা দেখ আমাগো মা রে। আমি চেয়ে থাকি, দৃষ্টি চলে যায় বহুদূর। এপার বাংলার দামোদর, রূপনারায়ণ, গঙ্গা হয়ে ওপারের মেঘনা, মধুমতি, যমুনা পেরিয়ে বহু দূরে যেসব নদীর গন্ধ মস্তিষ্কে পৌঁছয়নি, সেসব নদীর স্বপ্ন দেখতেন দাদু। এখন আমিও মাঝে মধ্যে ভাবি, একবার যদি যেতে পারতাম লোহাগড়ার পাশে মধুমতি নদীর পাড়ে রাত কাটাতে, যেমন করে আমার মা নৌকো করে তার বাপের বাড়ি ফরিদপুর থেকে ঢাকায় এসেছিলেন ছোট্ট কনে বউ সেজে। জয়ন্ত দত্ত, দুর্গাপুর ৫, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন।